হ্যালো এভরিওয়ান, প্রসেনজিৎ জার্নি ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম নিউ মার্কেট এরিয়াতে। এটা রয়েছে নিউ মার্কেটের কর্পোরেশন বিল্ডিং, আর কর্পোরেশন বিল্ডিংয়ের একদম সামনে। এবং নিউ মার্কেটের এই চত্বরটা আপামর বাঙালিদের কাছে, সকলের কাছে অত্যন্ত পরিচিত একটা নাম, পরিচিত একটা জায়গা। 12 মাসেই প্রত্যেকটা দিনই এখানে সবসময় ব্যস্ততা, লোকের মধ্যে আনাগোনা, এখানে চারিপাশে কেনাকাটার একটা আমেজ, খাওয়া দাওয়া সবটা মিলিয়ে নিউ মার্কেট চত্বর জমজমাট। আর সেই জমজমাট এরিয়ার মধ্যেই আজকে চলে এসেছি একটুখানি আমিও এই খাওয়া দাওয়া করে একটুখানি আজকের সময়টাকে, আজকের এই সন্ধ্যেটাকে রিল্যাক্স মুডে এনজয় করবার জন্য। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কোথায় যাচ্ছি, কোথায় যাব, কোথায় খাওয়া দাওয়া করবো, সেই সবটা দেখার জন্যে সঙ্গে থাকতে হবে। তাহলে চলুন যাওয়া যাক নিউ মার্কেটের আজকের এই সন্ধে এক্সপ্লোর করার জন্য। এই মুহূর্তে চলে এসেছি নিজামের সামনে। আর নিজাম সকলের কাছে খুব পরিচিত একটা নাম। তো আজকে চলে আসা নিজামের মধ্যে একটু খাওয়া দাওয়া করব। অনেক দিন বাদে আসলাম নিজামসে। আর কলকাতার মানুষদের কাছে যে নিজামের নাম জানে না সেরকম মানুষ খুঁজে পাওয়া হয়তো দুষ্কর। তাহলে চলুন নিজামের অন্দরে যাওয়া যাক আর নিজামের মধ্যে খাওয়া দাওয়া করে উপভোগ করা যাক আজকের এই সন্ধ্যাটা। এই মুহূর্তে রয়েছে নিজামের অন্দরে। আর নিজামের ভেতরটা এখনও সেই পুরনো একটা সাবেকিয়ানা মেনটেন করে রয়েছে। আর বহুদিন বাদে নিজামে আসা আমার, এবং অনেক দিন বাদে নিজামে এসে বেশ ভালো লাগছে। নিজামের এই এনভায়রনমেন্টটা দেখতে পেয়ে আবারও বেশ পুরনো একটা আমেজ মানে ফিরে আসছে। এবং ছোটোবেলায় বাবা মার সাথে বহু এখানে নিজামে এসে খাওয়া দাওয়া করেছি, তো সেই পুরনো বিষয়গুলো আবারও মনে করতে পেরে ভালো লাগছে। তো হাতে এই মুহূর্তে মেনু কার্ড রয়েছে নিজামের। আর এখনও ডিসাইড করে উঠতে পারিনি যে কী খাবো। তো আগে মেনু কার্ডটা দেখি, তারপরে ডিসাইড করছি যে কী খাবো, কী অর্ডার দেবো। আর সেই সবটাই শেয়ার করবো তোমাদের সকলের সাথে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো এই ভিডিওটা। এই হচ্ছে নিজামের মেনু কার্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী কী আইটেম রয়েছে, এবং এখানে সমস্ত দামও এখানে মেনশন করা রয়েছে।
আপনারা বিভিন্ন রকম রোলের অপশান পাবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন ওদের চিকেন কাঠি রোল রয়েছে, মাটন কাঠি রোল রয়েছে। আমি আজকে অর্ডার দিয়েছি নিজামের এই যে মুর্গ বিরিয়ানি। তো চলুন, মুর্গ বিরিয়ানি অর্ডার দেওয়া হয়ে গেছে, আসুক, তারপরে আপনাদেরকে দেখাবো যে নিজামের মুর্গ বিরিয়ানিটা কীরকম। এই হচ্ছে নিজামের মুর্গ বিরিয়ানি এবং এখানে দেখতে পাচ্ছেন মুর্গ বিরিয়ানির একটা বড়, এখানে একটা চিকেনের পিস রয়েছে, সুন্দর একটা, অনেকটা বড়, সঙ্গে এখানে ডিমও রয়েছে, এখানে আলু রয়েছে, আলুর পিসটাও মোটামুটি ঠিকঠাকই রয়েছে, কোয়ান্টিটিটাও মোটামুটি ঠিকঠাকই, খুব একটা খারাপ নয়। আর এই মুহূর্তে বিরিয়ানিটা খাচ্ছি। আর যে চিকেনটা রয়েছে, চিকেনটা নরম আছে চিকেনটা। চিকেনটা কিন্তু বেশ নরম, নট ব্যাড, ঠিকঠাক আছে। নিজামের কাঠি রোল খুবই বিখ্যাত। এর আগে আমি যতবারই খেয়েছি নিজামে, এখানে কাঠি রোলটাই আমার বেশি খাওয়া হয়েছে। বাট এইবার প্রথমবার আমি এই মুর্গ বিরিয়ানি নিজামে ট্রাই করলাম। আর এই বিরিয়ানিটা টেস্টের দিক দিয়ে খুবই হালকা, মানে বিরিয়ানির মধ্যে যেরকম একটা এসেন্স থাকে সেটা কোথাও না কোথাও এই বিরিয়ানিটার মধ্যে একটু কমই পেয়েছি। আর এই মুর্গ বিরিয়ানিটার দাম পড়েছে 245 টাকা। সো ফাইনালি আজকে নিজামে খাওয়া দাওয়া হলো এবং নিজামের আজকের এই খাওয়া দাওয়াটা কেমন লাগলো সেটা চলুন হাঁটতে হাঁটতে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। এই মুহূর্তে নিউ মার্কেটে একদম নিউ মোড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি, হাতে রেড ভেলভেট নিয়ে। আর একটু আগেই আপনারা দেখলেন যে নিজামে এতক্ষণ খাওয়া দাওয়া করলাম, নিজামের বিরিয়ানি খেলাম অনেকদিন বাদে। বললাম যে তখন নিজাম থেকে বেরিয়ে তারপরে অনেস্ট রিভিউটা দেবো। তো এই মুহূর্তে নিজামের বিরিয়ানি কেমন লাগলো সেটা যদি এক কথায় বলতেই হয়, তাহলে বলতে গেলে আমি যেটা বলতে পারি সেটা, আমার কিন্তু অতটা মন তৃপ্ত হলো না নিজামের বিরিয়ানি খেয়ে। মানে যতটা এক্সপেকটেশন নিয়ে নিজামে বিরিয়ানি খেতে এসেছিলাম সেটা কোথাও না কোথাও একটু মানে পরিপূর্ণ হলো না। এবং আপনাদেরকে অবশ্যই বলবো আপনারাও আসুন নিজামে এসে বিরিয়ানি খান, এবং আপনাদের কেমন লাগলো নিজামের বিরিয়ানি সেটা অতি অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনাদের ভালো লাগা খারাপ লাগাগুলো, তাহলে আমিও জানতে পারবো
এবং আমার ব্যক্তিগতভাবে দেখুন, আমরা যারা বিরিয়ানি লাভার, আমরা তো একটা এক্সপেকটেশন নিয়ে সবসময় বিরিয়ানি খেতে যাই, এবং আমি ব্যক্তিগতভাবে বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করি। তো সেই জায়গার দিক থেকে কোথাও না কোথাও একটু নিরাশ হলাম, এবং সেইটাকে মানে অ্যাডজাস্ট করবার জন্যে, সেটাকে তৃপ্ত করবার জন্য এই মুহূর্তে হাতে মিও অ্যামোরের রেড ভেলভেট কেক নিয়ে সেই বিরিয়ানির স্বাদটাকে পরিপূর্ণ করছি আর কি। এবং এইটা কিন্তু সত্যি খেতে ভালো, এবং যারা এখনও অবধি মিও অ্যামোরের এই রেড ভেলভেটটা খাননি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা রেড ভেলভেটটা ট্রাই করুন, ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো লাগবে। সো রেড ভেলভেট দিয়েই আজকের এই বিরিয়ানির স্বাদটা আর কি একটু তৃপ্তি ঘটাই, কী আর করা যাবে। হ্যাঁ, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে আমি নিউ মার্কেটে চলে এসেছিলাম আজকে, যে বিভিন্ন রকম কাজের একটু ফাঁকে একটু বিরতি নিয়ে আজকে নিউ মার্কেটে নিজের মতন করে সময় কাটালাম, খাওয়া দাওয়া করলাম, এবং সবটাই আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের ভালো লাগা খারাপ লাগা সবটাই আমার কাছে খুব ভ্যালুয়েবল। আপনাদের ভালো লাগাগুলো যেভাবে আমাকে অনুপ্রেরণা দেবে, ঠিক সেইভাবে আপনাদের খারাপ লাগাগুলোও আমাকে আগামী দিনে শুধরে নিয়ে আমাকে আরও ভালো করে ভিডিও করবার জন্য মোটিভেট করবে। তাই ভালো লাগা খারাপ লাগা সবটাই আমাকে জানাবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও আরও দেখতে চাইছেন সেটাও অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এবং আজকের ভিডিও নিয়ে আপনাদের কী মতামত সেটাও আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমারও ভালো লাগবে। এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিটলি ফ্রি। সো আপনাদের হাতের ছোঁয়ায়, আপনাদের সাবস্ক্রাইবে আমার এই চ্যানেলটা আরও সুদৃঢ় হোক, আরও সুবিস্তৃত হোক, এটাই প্রার্থনা করি। এবং আরও আগামী দিনে আমরা আমাদের এই জীবন জার্নিতে আগামী দিনে আমরা সবাই একসাথে এইভাবে পথ চলাগুলো সামনের পথে সুন্দরভাবে এগিয়ে চলি। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবারও অন্য কোনো ব্লগে।